দর্শক, শাহবাগ চত্বরের এই শিক্ষার্থীদের যে আন্দোলন সেটি কিন্তু এখন বিক্ষোভে রূপ নিয়েছে এবং শাহবাগ চত্বরে আসলে তারা বর্তমানে অবরোধ করে রেখেছে এবং বর্তমান যে পরিস্থিতি আসলে বলা চলে যে এখানে একটি বিক্ষোভের মতো তারা করেছে। শিক্ষার্থীদের যে আন্দোলন, যে তাদের যে কোঠা বাতিলের দাবি, সেই দাবি যদি মেনে না হয় তাহলে তারা এই রাজপথে থেকেই আন্দোলন চালিয়ে যাবে। সরকার চেয়েছি সেটা না পাওয়ার জন্য এখান থেকে নড়ছি না, পুলিশ বাধা দিয়ে লাভ নেই। আমরা চাই সকল ধরনের কোটা বৈষম্য বিলুপ্ত করা হোক। বাংলাদেশ চলবে মেধার ভিত্তিতে, কোন রকম কোটা বৈষম্য আমরা রাখবো না। আমরা প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী সকল এতে আমরা কোন রকম কোটা রাখবো না। আমরা নারী কোটা, পুরুষ কোটা, মুক্তিযোদ্ধা কোটা, আমরা সকল কোটা বিরোধী চাই। আমরা মুক্তিযুদ্ধের বিরোধী না, আমরা মুক্তিযুদ্ধের চেতনারও বিরোধী না। আমরা মুক্তিযোদ্ধাদের যথেষ্ট সম্মান করি এবং আমরা চাই তাদের প্রয়োজনে ভাতা বৃদ্ধি করা হোক, কিন্তু আমরা সকল প্রকার কোটা বৈষম্য বিলুপ্ত চাই। আপনারা এক দলকে সুবিধা দিচ্ছেন আর প্রকৃতি মেধাবাদীদের আপনারা কবর দিচ্ছেন। তো আমাদের পুরো ছাত্র সমাজের সঙ্গে আমি একাগ্রতা পোষণ করে আজকের মূলত কাফনের প্রতীকে কাপড় পরে এসেছি। এখন উনি যে কথাটা বলছে সেটা মূলত পুরো ছাত্রদের সঙ্গে একটা প্রহসন, কারণ সংবিধানে উল্লেখ নাই যে কোঠা দিতে হবে, মুক্তিযোদ্ধাদের কোঠা দেওয়া বাধ্যতামূলক। বলা আছে যে সরকার যদি চায় মূলত একটা পিছিয়ে পড়া জাতিকে কিছু পরিমাণ কোঠা দিতে বাধ্য। তো সেক্ষেত্রে যদি সরকার চায়, যদি কোনো পিছিয়ে পড়া জাতিকে কোঠা দিবে তাহলে দিতে পারে। তো এক্ষেত্রে মুক্তিযোদ্ধারা কখনো পিছিয়ে পড়া জাতি না। আর একটা ঠিক ছিল যে মুক্তিযোদ্ধার ছেলে পর্যন্ত ঠিক ছিল, কিন্তু মুক্তিযোদ্ধার নাতিরা কোন লজিকে তারা কোঠা দাবি করে? হাইকোর্টের ঘোষণা ছাত্র সমাজ মানে না, হাইকোর্টের ঘোষণা মানি না, মানব না। হাইকোর্টের ঘোষণা মানি না, হাইকোর্টের ঘোষণা ঘোষণা মেধা, ঘোষণা মেধা না। হাইকোর্টের ঘোষণা মানি না, মানব না। হাইকোর্টের ঘোষণা, হাইকোর্টের ঘোষণা মানি না, মানব না। দিয়েছি তো রক্ত, যারা দেব রক্ত। একদল গোটাদার কটাক্ষ করেছে, আগুন উঠিয়ে তুলেছে, আমার পিতা আঙুল উঠিয়ে তুলেছে।